আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং স্টেপস সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং ফ্লো চার্টটি দেখে নেওয়া যাক। আমরা এটিকে টেক্সটাইল ভ্যালু চেইনও বলতে পারি। ফ্লো চার্টটি থেকে আমরা দেখতে পাচ্ছি ফাইবার হচ্ছে সবচেয়ে প্রাথমিক র ম্যাটেরিয়াল এবং এই ফাইবারকে 4 স্তরে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত পোশাকটি পেয়ে থাকি। প্রক্রিয়াকরণের স্টেপসগুলি হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, ওয়েট প্রসেসিং এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। সামনের স্লাইডগুলো থেকে আমরা এই ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা পাব। ফাইবার বা তন্তু। ফাইবার হচ্ছে একটি প্রাকৃতিক বা রাসায়নিক পদার্থ যার মধ্যে নমনীয়তা রয়েছে এবং যার দৈর্ঘ্যের ব্যাসের সাথে উচ্চ অনুপাত রয়েছে। ফাইবার সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে ন্যাচারাল ফাইবার এবং অন্যটি হচ্ছে ম্যানমেড ফাইবার। এখানে টেক্সটাইল ফাইবারের কিছু উদাহরণ দেওয়া হয়েছে। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বা সুতা উৎপাদন। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফাইবারকে ইয়ার্নে রূপান্তর করতে পারি সে প্রক্রিয়াকে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বলে। এই উৎপাদন প্রক্রিয়াটি স্পিনিং মিলে সংগঠিত হয়ে থাকে। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং বা কাপড় উৎপাদন। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এমন একটি প্রক্রিয়া যা উইভিং, নিটিং এবং নন ওভেনের মাধ্যমে ইয়ার্নকে ফ্যাব্রিকে রূপান্তর করে। এই কার্যক্রমগুলো উইভিং বা নিটিং কারখানায় ঘটে থাকে। এই প্রক্রিয়ায় গ্রে ফ্যাব্রিক আমরা আউটপুট হিসেবে পেয়ে থাকি। ওয়েট প্রসেসিং। ওয়েট প্রসেসিং এর মাধ্যমে আমরা ফিনিশড ফ্যাব্রিক পেয়ে থাকি। প্রি ট্রিটমেন্ট, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং ইত্যাদি এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত। আউটপুট হিসেবে আমরা পাই কালার্ড এবং প্রিন্টেড ফ্যাব্রিক। এবং সবশেষে রয়েছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বা পোশাক উৎপাদন। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ে ফ্যাব্রিককে প্যাটার্ন ফলো করে বিভিন্ন আকৃতিতে কাটা হয় এবং পরে তাদেরকে সেলাইয়ের মাধ্যমে জুড়ে দিয়ে পোশাক তৈরি করা হয়। পোশাক উৎপাদনকারী কারখানাগুলো এই প্রক্রিয়া পরিচালনা করে থাকে। এই প্রক্রিয়ায় উৎপাদিত পণ্যই তৈরি পোশাক হিসেবে বাজারে পাওয়া যায়।